আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জাগো ইচ্ছে জাগো জাগো ওমা জাগো নিশায় জাগো স্পন্দন জাগো জাগো ওমা। শরৎ আসার আগেই গ্রীষ্মে এবার অকাল বোধন হবে উমার। আলোর বেনুতে শহর ইতিমধ্যেই আলোকিত, আর স্পর্ধা জাগিয়ে উমাকে এই সময় জাগাতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। এদিন দুর্গা বাড়িতে সিটি কেবল এবং এসপি পার্কের যৌথ সহযোগিতায় আগমনী বার্তা পাঠানো হলো উমার গানে গানে। মুক্তি পেল রূপঙ্কর বাগচির গান জাগো উমা। মূলত আমি বিশ্বাস করি যে গান ছবিকে এগিয়ে নিয়ে যায়, সেটাই ছবির জন্য গান হওয়া উচিত। এরকম অনেক সময় অনেক গানই গেয়েছি বহু ছবিতে, যে গানগুলো মনে হয়েছে ভালো গান কিন্তু ছবির জন্য ব্যবহার করার কি মানে, কিন্তু এই গানটা সেটা নয়। এবং আমার ইনফ্যাক্ট মানে যে কটা গান এই ছবিতে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি গানই সেটা নয়। এবং সেই জন্যে আমি সৃজিতকে বলবো, সৃজিত যিনি পরিচালক এটা তার ক্রেডিট, এবং অনুপমকে দিয়ে উনি যে কাজটা করিয়ে নিয়েছেন সেটা আউটস্ট্যান্ডিং। বন্ধু হয়ে এদিন একসাথে এসো বন্ধু গাইলেন সিধু ও পটা। দারুণ ভেবেছে সৃজিত এবং অনুপম, দারুণ ভেবেছে। এমন একটা গান, সেই গানের নাম এমন এসো বন্ধু, সেটাই পটার আমাকে অফার করেছে। সো এটা শুধুমাত্র একটা গান হয়ে থেমে থাকেনি, এটা আমাদের দুজনের একটা জীবনের অঙ্গ হয়ে গেল এই গানটা। খুব মজা করে আমরা কাজটা করেছি। অনুপম যখন আমাকে ফোন করলো, করে বললো পটাদা গানটা গাইতে হবে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমাকে ট্র্যাক পাঠাও। তারপরে আমাকে বললো গানটা কিন্তু সিধুদাও গাইবে তোমার সঙ্গে। তখন মজা করে বলেছিলাম যে সিধুদা গাইতে রাজি হবে তো, মানে আমাদের মধ্যে একটা মানে মানুষজন জানে যে এটা চলে আর কি বিষয়। তো এই গানটা দিয়ে, এই এসো বন্ধু গানটা দিয়ে সেটা বোধহয় অনেকটাই সরে গেল। এবং প্রত্যেকটা গান, ইনফ্যাক্ট এই ছবিতে যে কটা গান ইউজ করা হয়েছে এবং যেসব জায়গাতে গানগুলো ইউজ করা হয়েছে, প্রত্যেকটা জায়গার ইমোশনস আলাদা, বক্তব্য আলাদা। এবং আমার মনে হয় যে কটা গান রয়েছে সেই কটা গান একটা অ্যালবাম আকারে যদি মানুষজনের সামনে আসে তাহলে সেটা অনেকটা দূর অবধি এগোতে পারে বলে আমার নিজের ব্যক্তিগত মতামত। তো উমার জন্য ওয়েট করছি, উমার রিলিজের জন্য ওয়েট করছি। আগামী 1 তারিখ, জুন মাসের 1 তারিখ সিনেমা হলে উমা চলে আসছে। সবাইকে অনুরোধ করব, সবাই আসুন দেখুন এবং আপনাদের মূল্যবান মতামতটা জানান আপনাদের কেমন লাগলো। 5টা আঙুল হলে একসাথে তাজমহল বানিয়ে ফেলি এক রাতে, কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু, ভেঙে পড়ো না এত অল্পতেই, পরিশ্রমের বিকল্প নেই, কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু। প্রথমবার একসাথে গান গাইছেন উজ্জয়িনী ও সোমলতা এবং প্রথমবার প্লেব্যাক করলেন সুরঙ্গনা। তাই নতুন ধরনের মিউজিক্যাল টিম, মিউজিক্যাল জার্নি এবং নতুন গানটি নিয়ে কথা বললেন অনুপম রায়, সৃজিত মুখার্জি, উজ্জয়িনী এবং সুরঙ্গনা। ভীষণ আনন্দের এটা। ফার্স্ট অফ অল সোমলতা আমার বহু বছরের পরিচিত একজন মানুষ এবং আমি ওর লিটারালি ফ্যান, ছোটো থেকে ওর ফ্যান ছিলাম এবং আমরা এক গুরুর শিষ্যা। সো ফাইনালি আমাদের দুজনের একটা গান হয়েছে আর কি, যেটা আমরা দুজনে গাইবো, সেটা ভীষণ আনন্দের। এবং আগের দিন আমরা যখন পারফর্ম করেছি অডিও লঞ্চে, সেদিন ভীষণ আনন্দ হয়েছে। আর সৃজিত মুখার্জির ছবিতে গান গাওয়ার একটা অন্যরকম আনন্দ আছে, যেটা আমি বললাম অলরেডি। আর অনুপম দার সাথে যতবার কাজ করতে পারি তত আনন্দের। সো ওভারঅল একটা ভীষণ, বললাম না, ডিভাইন এক্সপিরিয়েন্স। ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আর
আমাদের জীবনে এরকম মোটিভেশনাল গানের খুব দরকার, এর মোটিভেশনের ভীষণ দরকার, যেখানে নিজেদের সবসময় বলতে হয় যে না ভেঙে পড়লে চলবে না, সবসময় লড়ে যেতে হবে। এরকম একটা গান গাইতে পারা বিরাট ভাগ্যের কথা। সো গাইতে পেরেছি, থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু অফ উমা। আশা করছি সবার খুব ভালো লাগবে। গানটা শুধুমাত্র যে ইনোসেন্স, এটা অনুপমদা লিখেছিল কিন্তু অন্য মানের জন্য, যার জন্য গানটার নাম আলস্য, কারণ এটার মানেটা অন্য ছিল। কিন্তু উমা হওয়ার পর এত সুন্দরভাবে গানের মানেটা মিশে গেছে, যেন অ্যাজ ইফ মাকে, দুর্গা মাকেই বলা হচ্ছে কথাটা। ইটস বিউটিফুল, গানটা অসাধারণ লেখা। আচ্ছা, তুমি আঁচল পেতে রাখো না, আমি আসছি চলে, তুমি চোখ বুঝো না, বুঝো না, আমি এলাম বলে। আজকে উমার সং লঞ্চ ছিল এবং খুব আনন্দ করে আমরা একসঙ্গে মিলে সবাই মিলে সং লঞ্চ করলাম। মানে রূপঙ্করদার কণ্ঠে জাগো উমা টাইটেল ট্র্যাক উমার জন্য, সেটা সবার জন্য আজকে আমরা রিলিজ করলাম। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক, চোখ বুঝে মাথা রাখ, তোকে দি হারিয়ে যাওয়ার গান। হ্যাঁ, সঙ্গীত তো ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি শিল্পকর্ম। আমি সবসময় মনে করি আই উড রাদার বি অ্যান অ্যাভারেজ মিউজিশিয়ান দ্যান আ ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার। আমার কোনো ক্ষোভ বা খেদ থাকবে না যদি আমি পরের জন্মে একজন মিউজিশিয়ান হয়ে জন্মাই, কোনো ফিল্ম মেকার না হয়। কারণ আমার মনে হয় সব শিল্পকলার শীর্ষে হলো সঙ্গীত, এবং সঙ্গীত ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি, এবং সঙ্গীত বন্ধুদের মিলিয়ে দিতে পারে। সঙ্গীত অত সেভাবে প্রয়োগ করলে জানি না, শুনেছি তানসেন দীপক রাগে আগুন জ্বালাতেন, মালহারকে বৃষ্টি নামাতেন। সেটা যদি সত্যি হতে পারে তাহলে সঙ্গীতের পক্ষেই সম্ভব। বেশিরভাগ ক্ষেত্রেই একটি ছবিকে এনরিচ করে ছবির গান, আর এই ছবির ক্ষেত্রে সেই কথা তো একেবারেই প্রযোজ্য। তাই ছবির ক্যারেক্টার বা গল্প নিয়ে কোনো কথা নয়, শুধুমাত্র ছবির গান নিয়ে কথা বলেন সায়ন্তিকা, শ্রাবন্তী এবং অনির্বাণ। প্রত্যেকটা গান যেটা আমরা এখানে দেখলাম, আর আমরা প্রত্যেকটা গান এখানে এভি দেখানো হলো, অ্যান্ড আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা গান কিন্তু সিচুয়েশনাল অ্যান্ড ইমোশনটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। অসাধারণ মিউজিক। অ্যান্ড ইয়েস, আমি কনসার্টে দিন আসতে পারিনি কারণ আমি উমাকে নিয়েই আরেকটা জায়গায় গিয়েছিলাম, সেখানে উমার ব্যাপারে কথা বলতে, তাই জন্য আমি আসতে পারিনি। বাট আজকে দিনটা আমি যাতে মিস না করি আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম। অসাধারণ মিউজিক। আমার মনে হয় প্রত্যেকটা গান কিন্তু সেই সিচুয়েশনটাকে আরও ফুটিয়ে তুলছে, সেই ইমোশনগুলোকে আরও ফুটিয়ে তুলছে। আর কিছু বলার নেই। আমার মনে হয় এখন জাস্ট এইটুকুই বলবো যে 1 জুন রিলিজ করছে উমা। উমা আমার মতে একটা সিনেমা নয়, উমা ইজ অ্যান ইমোশনাল জার্নি আমার মতে। তাই প্লিজ প্রত্যেককে বলছি, হলে আসুন, হলে এসে এই ইমোশনাল জার্নির একটা পার্ট হন। উমাকে অনেক আশীর্বাদ করুন এবং সাথে আমাদেরও বাংলা ছবি সাপোর্ট করুন। হলে গিয়ে সবাই বাংলা ছবি দেখুন। 1 জুন উমা। হারিয়ে যাওয়ার গান আমার সব থেকে ফেভারিট। খুব সুন্দর গানটা। অ্যাকচুয়ালি অনুপম দাস সবকটা গানই এক এক রকম, তো হারিয়ে যাওয়ার গানটা আমার বেশি পছন্দ। সৃজিতদা আর অনুপম রায় যখন জুটি বাঁধে তখন বাঙালি বুঝতে পারে যে আচ্ছা মনের ভেতরে এই কথাগুলোও ছিল যখন সুরগুলো আসে। ফলে তো উমার প্রত্যেকটি গান আবারও সেইটা প্রমাণ করলো, এবং মধ্যে মধ্যে যেগুলো মানে সৃজিতদা ঘটিয়ে থাকেন, সিধুদা এবং পটাদার একসাথে গান গাওয়া এবং সেই গান এসো বন্ধু, এটা সত্যিই একটা আমি বলবো ইতিহাসের মতোই হয়ে থাকে। জাগো ইচ্ছে, জাগো জাগো উমা, জাগো বিষয়, জাগো স্পন্দন, জাগো জাগো উমা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।